हेलो द स्टूडेंट देखो সময়ের পরিমাপের যে অঙ্কগুলো থাকে তাতে অনেক ধরনের অঙ্ক থাকে। যেমন 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, তাহলে 1947 সালের 15ই আগস্ট কী বার, সেই বারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে 1947 সাল। একটা নিয়ম তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে অর্থাৎ 2000 সালের আগে যদি হয় তাহলে আমাদের এই যে লাস্ট অর্থাৎ শেষ দুটি ডিজিট অর্থাৎ দুটি অঙ্ক এখানে রয়েছে 47, তাহলে সেই 47কে প্রথমে 47 বছরের কত রয়েছে লিপিয়ার সেটা বের করতে হয়, অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে হয়। আর যদি এখানে 2000 পরের সাল হয় অর্থাৎ 2001 বা 2002 2000 এইভাবে যদি 2000 পরের হয় সালগুলো, তাহলে তার সঙ্গে যত 100 যোগ করতে হবে। অর্থাৎ 2000 যদি 1 হয় তাহলে 100 যোগ করে 2100 মধ্যে 2100 মধ্যে কতগুলো লিপিয়ার রয়েছে সেটা বের করতে হবে। এবং বের করে তাহলে লিপিয়ার বের করতে গেলে কী করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 4 দিয়ে ভাগ করে ভাগফল অর্থাৎ যে লিপিয়ারটা হবে সেইটা এই যে যেমন এখানে 47 রয়েছে, 47-এর সঙ্গে এর যতগুলো লিপিয়ার হবে সেটা যোগ করতে হবে। আর যোগ করে তারপর 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে ভাগশেষ যেটা হবে সেইটা প্লাস এই যে রয়েছে এখানে দিনটা অর্থাৎ তারিখটা, সেই তারিখটা প্লাস একটা প্রতি মাসের অড ডে থাকে, সেই কোড নাম্বার আছে প্রতিটা মাসের, সেই কোড নাম্বারটা দিয়ে 7 দিয়ে ভাগ করলে দিনটা বের হয়ে যায়। তাহলে দেখো নিয়মগুলো আমি কিভাবে করছি। তাহলে দেখো আমি লিখে দিয়েছি 2000 সালের পূর্বে হলে শেষ দুটি অঙ্ককে 4 দিয়ে ভাগ এবং 2000 পরের হলে শেষ দুটি অঙ্কের সঙ্গে 100 যোগ করে যোগফলকে 4 দিয়ে ভাগ এবং প্রতি ক্ষেত্রে ভাগফল অঙ্কগুলোর যোগ হবে। ভাগফল অঙ্কগুলোর সঙ্গে এখানে সঙ্গে হবে যোগ করে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 1947 সালের শেষ দুটি অঙ্ক কত, তাহলে দেখো এখানে 1947 সালের শেষ দুটি অঙ্ক সমান হচ্ছে 47। তাহলে 47 বছরের মধ্যে কটি লিপিয়ার রয়েছে, অতএব 47 বছরের মধ্যে লিপিয়ার সংখ্যা ইকুয়াল টু 47 ভাজিত 4, অর্থাৎ লিপিয়ার বের করতে আমাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো 47কে আমি 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 একে 4, এখানে হচ্ছে 7 নেমে যাচ্ছে, আবার 4 একে 4, তাহলে 3, আমাদের কত হচ্ছে 11। তাহলে 11 ইকুয়াল টু হচ্ছে আমাদের 11টি। এরপর কি বলা আছে, তাহলে 4 দিয়ে ভাগফল যেটা হবে সেই ভাগফলের সঙ্গে কি বলছে, সে অঙ্কগুলোর যোগ হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল অঙ্কগুলোর সঙ্গে যোগ করতে হবে। তাহলে অঙ্কগুলো কত হয়েছে, এখানে 47 আছে, তাহলে 47-এর সঙ্গে আমাকে 11 যোগ করতে হবে। অতএব 47 প্লাস 11 ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের হচ্ছে 47 প্লাস 11 হচ্ছে 58, 58। একে আবার কি বলেছে যে 7 দিয়ে ভাগ, তাহলে আবার 7 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 7 দিয়ে আমি ভাগ করেছি 58, তাহলে হচ্ছে 7 8 56, অর্থাৎ এখানে হচ্ছে আমার 8
56, তাহলে 2 ভাগশেষ, তাহলে ভাগশেষ হচ্ছে আমাদের 2। তাহলে এই যে ভাগশেষ, এই ভাগশেষ আমাদেরকে নিতে হবে এখন। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে সুতরাং আমরা করব ভাগশেষ প্লাস উক্ত তারিখ প্লাস অড ডে। অড ডে অর্থাৎ প্রতিটি মাসের অড ডে থাকে, মানে এখানে আমাদের অড ডেগুলো আমি দিই না, এখনই আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে ভাগশেষ আমার কত রয়েছে 2, তাহলে ইকুয়াল টু হবে আমার ভাগশেষ 2 যুক্ত উক্ত তারিখ, অর্থাৎ আমাদের 1947 সালের 15 আগস্ট। আমরা যেহেতু এখানে বলেছি প্রশ্নটাতে যে 1947 সালের 15 আগস্ট কী বার ছিল, তাহলে 1947 সালের 15 আগস্টটা, তাহলে সেই আগস্ট উক্ত দিন অর্থাৎ এই 15 তারিখটা আমাকে নিতে হবে এখানে। তাহলে দেখো, তাহলে এখানে 15 তারিখ প্লাস অড ডে। তাহলে দেখো মাসের অড ডেগুলো আমার কী রয়েছে, এখানে রয়েছে জানুয়ারি, সেপ্টেম্বর আর অক্টোবর 0, অড ডে হচ্ছে 0। এরপর মার্চ, নভেম্বর এবং ডিসেম্বর হচ্ছে 3, এপ্রিল আর জুলাই হচ্ছে 6, আগস্ট আর ফেব্রুয়ারি হচ্ছে 2, মে 1, জুন 4। তাহলে আমরা কোথায় যাচ্ছি, আগস্টে। তাহলে আগস্টের কত হচ্ছে আমাদের এখানে, আগস্ট রয়েছে আমাদের 2, তাহলে এখানে আমরা পাবো 2, অর্থাৎ এই যোগফল বাই 7 হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2 আর 15 17, 17 আর এখানে 2 19, তাহলে 19কে 7 দিয়ে আমরা ভাগ করছি। তাহলে 19কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 19কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 2 14, অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে 5, তাহলে ভাগশেষ, তাহলে ভাগশেষ আমার 5 রয়েছে। তাহলে 5 হলে কী বার হবে সেটা এখানে দেখে নাও। আমার দিনগুলো হচ্ছে রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5, শনিবার 6। তাহলে আমাদের 5 হচ্ছে ভাগশেষ 5 হয়েছে, তাহলে কী বার হচ্ছে শুক্রবার। অতএব 15 আগস্ট আমাদের শুক্রবার ছিল। অতএব 1947 সালের 15 আগস্ট ছিল শুক্রবার। তাহলে 15 আগস্ট ছিল শুক্রবার। আশা করি তোমরা বুঝেছো। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নেবে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে যে পলাশির যুদ্ধ 1757 সালের 23শে জুন কী বার ছিল, অর্থাৎ পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল 23শে জুন, সেই 23শে জুনটা কী বার ছিল। আমাদের 23শে জুন কী বার ছিল সেটা আমাদেরকে বের করতে হবে 1957 সালের। তাহলে 1957 সালের শেষ ডিজিট হচ্ছে আমাদের 57। অ্যান্সার সরি 1957 নয়, 1757। তাহলে 1757 সালের শেষ দুটি অঙ্ক সমান হচ্ছে 57। তাহলে 57 বছর রয়েছে, তাহলে এই 57 বছরে লিপিয়ার সংখ্যা ইকুয়াল টু 57 ডিভাইডেড বাই
4, তাহলে 4 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 57কে আমি এখানে করে দিচ্ছি, 4 একে 4, তাহলে 1 7, তাহলে 4 4 16, তাহলে 1, অর্থাৎ আমার কত হচ্ছে 4 4 16 14টি, ইকুয়াল টু হচ্ছে আমার 14টি। তাহলে এই 14টি আমার যোগ করতে হবে এই 57 মানে বছরের মধ্যে, কারণ 57 বছরের 57টি আমরা পাচ্ছি, প্রতি বছর একটি করে, আমাদের যখন লিপিয়ার হয় তখন একটি বেশি পাই, অর্থাৎ এই 57টি সালের মধ্যে লিপিয়ার হচ্ছে 14টি, তাহলে আরও 14 আমরা যোগ করতে পারবো এখানে। তোমরা এর আগের ভিডিওগুলো আমার দেখেছো। যদি আমাদের নর্মাল ইয়ার হয় তাহলে একটি আমরা পাই অতিরিক্ত দিন, আর যদি লিপ ইয়ার হয় তাহলে অতিরিক্ত 2টি দিন পাই আমরা। তাহলে এইখানে 57 বছরের মধ্যে অতিরিক্ত আমরা দিন কটি পাবো, 14টি পাবো, অর্থাৎ 57টি পাচ্ছি, আর লিপ ইয়ার রয়েছে 14, তাহলে আরও 14টি পাবো। সেই জন্য আমরা এখানে 57 সঙ্গে এই 14টা যোগ করছি। অতএব 57 প্লাস 14, তাহলে 57 সালের মধ্যে আমাদের লিপিয়ার যোগ করছি 14টা, তাহলে কত হচ্ছে মোট, আর একে আমরা যোগ করে 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 7 4 11, 1 হাত থেকে 1, এখানে 2, অর্থাৎ 7 71, তাহলে 71 ভাজিত 7, ভাগ মানে যোগফলকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করে দেখছি, দেখো, তাহলে 71কে 7 দিয়ে ভাগ করছি, 7 7 একে 7, তাহলে দেখো এখানে 1, তাহলে এখানে 0 দিয়ে দিচ্ছি, তাহলে মিলে যাবে, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে ভাগ শেষ আমাদের কত থাকছে, ভাগ শেষ, তাহলে ভাগ শেষ 1 রয়ে গেল। এরপর কি নিয়মটা আমাদের, যে ভাগ শেষ, এখন ভাগ শেষ যুক্ত উক্ত দিন তারিখ, আর অত লিখছি না, প্লাস ওড ডে, তাহলে এখানে ভাগশেষ আমার রয়েছে 1, যুক্ত তারিখটা কত আমাদের 23শে জুন, তাহলে 23, আর জুন মাসের অড ডে আমার কত হচ্ছে, দেখো এখানে জুন মাসের অড ডে হচ্ছে 4, যেহেতু জুন মাস আমাদের অড ডে হচ্ছে 4, কোড নাম্বার আমাদের 4, তাহলে এখানে কোড নাম্বার আমি বসিয়ে দিই 4 ভাজিত 7, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 4 23 আর 4 হচ্ছে 27, 27 একে 28, 28/7, তাহলে 28কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, ভাগ শেষ আমাদের 0 হবে, অর্থাৎ 4 7 28, তাহলে ভাগ শেষ 0, তাহলে যদি ভাগ শেষ 0 হয় তাহলে কী বার হবে আমাদের, রবিবার। অতএব 1757 সালের 23শে জুন ছিল রবিবার। কারণ আমার এখানে 0 হয়েছে ভাগশেষ 0, অর্থাৎ রবিবার। তাহলে আমরা এখানে রবিবার থেকে ধরেছি, দেখো এখানে রবিবার 0, সোমবারে 1, তাহলে রবিবার হচ্ছে আমার, তার জন্য এখানে 1757 সালের 23শে জুন ছিল রবিবার, অর্থাৎ পলাশীর যুদ্ধ রবিবার সংঘটিত হয়েছিল। দেখো তোমরা 2000 পূর্বের সালগুলোর মানে কিভাবে বের করতে সেটা দেখলে, এরপর 2000 পরের সাল, অর্থাৎ 2000 পরের সাল হলে শেষ দুটি অঙ্কের সঙ্গে 100 যোগ করতে হয়, তাহলে সেটা কিভাবে বের করবে সেটাও দেখাচ্ছি। তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে যে 2001 সালের 15 মার্চ কি বার ছিল, তাহলে অ্যান্সার হবে, দেখো সালটা হচ্ছে 2001 সালের শেষ দুটি
অঙ্ক হচ্ছে আমাদের 0 1 অর্থাৎ 1 সমান 1 আমাদের 1 হচ্ছে। তাহলে দেখো নিয়মটাতে কি বলা রয়েছে যে 2000 পরে হলে 2000 সালের পরের হলে শেষ দুটি অঙ্কের সঙ্গে 100 যোগ। তাহলে আমরা 1 এর সঙ্গে 100 যোগ করব আর যোগফল কি করব, যোগ করে যোগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন 100 যুক্ত 1 ইকুয়াল টু 101। তাহলে 101কে আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ 4 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে যে কটি লিপিয়ার রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। ইকুয়াল টু লিপিয়ার সংখ্যা আমরা বের করে নিচ্ছি 101, 4 দিয়ে ভাগ করছি, 4 2 8 অর্থাৎ 2, 4 5 20। তাহলে আমাদের কথা হচ্ছে 25। তাহলে 25টি লিপিয়ার। তাহলে আমরা 101-এর সঙ্গে 25 আমরা যোগ করে দিব। অতএব আর অত লিখছি না, এর আগের অঙ্কগুলো তোমরা দেখেছ। 101 যুক্ত 25 সমান হচ্ছে 126। 126 ভাজিত 7। এরপর 7 দিয়ে ভাগ করছে 126কে। তাহলে 7 একে 7, এখানে হচ্ছে 5 6 7 8 56 অর্থাৎ 0। ভাগশেষ আমাদের হচ্ছে 0। তাহলে আমাদের কি নিয়ম, ভাগশেষ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে ভাগশেষ যুক্ত তারিখ যুক্ত অড ডে। ইকুয়াল টু হবে আমাদের এখানে 0 আছে, আর তারিখটা কি রয়েছে আমাদের 15ই মার্চ রয়েছে। তাহলে এখানে 15ই মার্চ, তাহলে এখানে 15 তারিখ, মার্চের 15 প্লাস মার্চের অড ডে। তাহলে দেখো এখানে আমাদের যে মাসের কোড নাম্বারগুলো রয়েছে, মার্চের কোড নাম্বার রয়েছে আমাদের 3। তাহলে আমরা মার্চের কোড নাম্বারটা লিখে দিব 3। তাহলে প্লাস 3 বাই কত 7, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 3 আর 15 হচ্ছে 18। 18কে যদি 7 দিয়ে ভাগ করা তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি 7 2 14 অর্থাৎ এখানে হচ্ছে 4। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 4। যদি ভাগশেষ 4 হয় তাহলে কী বার হচ্ছে আমাদের 0 অর্থাৎ রবিবার। তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। অতএব 2001 সালের 15 মার্চ ছিল বৃহস্পতিবার। তাহলে তোমরা দেখলে কিভাবে খুব সহজের মধ্যে বের করতে পারা যায় কোন বছর মানে কত সালের কোন মাসের কোন দিন কী বার হবে সেটা। আশা করি তোমরা বুঝে গেছো। এরপর তোমরা নিজেরাই বের করতে পারবে তোমার নিজের জন্ম তারিখ, অর্থাৎ তোমার জন্ম তারিখটি কী বার ছিল সেটাও তোমরা বের করতে পারবে।